ফিলিস্তিনি মুসলমানদের উপরে দিনে রাতে চালিয়ে শিশুদেরকে নির্মমভাবে হত্যা করছে। আমাদের প্রতিবাদের ভাষা হলো ইসরায়েলের সকল পণ্য বর্জন করতে হবে, ইসরায়েলের সকল পণ্য বয়কট করতে হবে। তবে আমি আপনাদেরকে সতর্ক করছি, আমাদের সুলতানপুর চৌমুহনীতে অনেক দোকান আছে, আপনারা বিক্ষোভ আর প্রতিবাদের নামে কোন দোকান ভাঙচুর করবেন না, কোন ধরনের দোকান থেকে লুটপাট করে কোনো কিছু চুরি করে নেবেন না। কিন্তু মনে রাখবেন, আমরা যদি লুটপাট করি, আমরা যদি ভাঙচুর করি, ইসলাম কলঙ্কিত হবে, মুসলমানরা কলঙ্কিত হবে। কথা বলেন ঠিক কিনা? আমি ইন্টারিম গভর্নমেন্টকে পরিষ্কার ভাষায় বলতে চাই, অনতি বিলম্বে প্রত্যেকটা দোকানদারদেরকে নোটিশ করা হোক, ভোক্তা অধিদপ্তরের মাধ্যমে জানিয়ে দেওয়া হোক যে এতদিনের ভিতরে যত ইসরায়েলের পণ্য আছে সব তাদেরকে রিটার্ন ফেরত দিয়ে দিতে হবে। কথা বলেন ঠিক কিনা? আগামীর কোনদিন ইসরায়েলের পণ্য আমরা ব্যবহার করব না, ঠিক কিনা? আমি ফুলকলি ব্যবসায়ী প্রতিষ্ঠানকে ধন্যবাদ জানাই, তারা দোকানের মধ্যে লাগিয়ে দিয়েছেন নেম প্লেট, তারা জীবনে কোনোদিন ইসরায়েলের পণ্য বিক্রি করবে না। আজকে সুলতানপুরের মানুষ, ব্রাহ্মণবাড়িয়ার মানুষ আজকে খোলা আকাশের নিচে ওয়াদা করেন, আপনারা কি ইসরায়েলের পণ্য ব্যবহার করবেন? হাত তুলে বলে ইসরায়েলের পণ্য ব্যবহার করবেন? দুইটা লাঠি দিয়ে আলোয়, দুইটা লাঠি মারা কথাই নয়, কাজে বিশ্বাসী করতে হবে। এই কোকা কোলা চলবে না। কথা বলেন ঠিক কিনা? এই কোকা কোলা চলবে না, ঠিক কিনা বলেন? ভাইরা আমার, আখিরি কালাম আবার আগামীতে মাত্র ফেসবুকের নোটিশে আপনারা যেভাবে এসেছেন, আগামীতে কাউকে ফোন দেওয়া হবে না। যদি সুন্নি হয়ে থাকেন, যদি বাংলাদেশের নাগরিক হয়ে থাকেন, যদি ধর্মকে হৃদয়ে 100% লালন করেন, ফোনের আশায় থাকবেন না। আজকের মতো এভাবে এসে রাজপথকে কাঁপিয়ে দেব, ঠিক কিনা বলে? গড বয়কট, ইসরায়েল বয়কট, ফিলিস্তিনি পণ্য, ইসরায়েলের পণ্য। ব্রাহ্মণবাড়িয়ার সুলতানপুর নিবাসী এলাকাবাসী, সম্মানিত মুসলিম জনতা, সম্মানিত সুন্নি জনতা,